নিয়ে নিলাম। ফরিদপুর জেলার নারী ও শিশু নির্যাতন দমন আইন আদালতের একটি ঐতিহাসিক রায় হয়েছে। যে ঘটনাটি রায় আজকে হয়েছে, এই মামলার এজাহারকারী ছিল জরিনা বেগম। তার মেয়েকে হত্যার অভিযোগে তার মেয়ের স্বামী আসাদ ওরফে বাচ্চুকে আসামি করে মামলাটি দায়ের করেন। এই ঘটনাটি ঘটেছিল 25/10/2022 তারিখ রাত 8টা থেকে 26/10/2022 তারিখ সকাল 7 ঘটিকার মধ্যে যে কোনো সময়। মামলা সংক্ষিপ্ত বিবরণ হচ্ছে যে এই আসামি আসাদ ওরফে বাচ্চু বিভিন্ন সময় তার স্ত্রীর নিকট যৌতুক দাবি করত। ইতিপূর্বেও তার আরেকজন স্ত্রী ছিল, তার নিকট যৌতুক দাবি করেছিল এবং তাকে মারপিট করে হত্যা করেছিল। সেই মামলাটি রাজবাড়ী কোর্টে বিচারাধীন রয়েছে। আর আমাদের কোর্টে আজকে যে মামলাটি, এই মামলাটি আমরা রাষ্ট্রপক্ষ 10 জন সাক্ষ্যকে হুজুর আদালতে এই মামলাটি প্রমাণের জন্য উপস্থাপন করেছি এবং রাষ্ট্রপক্ষ সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে মামলাটি সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে। আজকে মামলাটির রায়ের তারিখ ছিল। মামলাটি রাষ্ট্রপক্ষ সন্দেহাতীতভাবে প্রমাণ করার প্রেক্ষিতে ফরিদপুর জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এর বিজ্ঞ বিচারক জেলা ও দায়রা জজ জনাব শামীমা পারভিনের আদালত আসামি আসাদ ওরফে বাচ্চুকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করার আদেশ দিয়েছে এবং আরও 50,000 টাকা জরিমানা করেছে। আমরা রাষ্ট্রপক্ষ এই রায়ে সন্তুষ্ট প্রকাশ করছি এবং সেই সাথে আমরা মনে করি যে এই রায়ের মধ্য দিয়ে সমাজের যে যৌতুক এবং এই যে যৌতুকের দাবিতে মারপিট এবং যৌতুকের দাবিতে মারপিট করে হত্যা, এই প্রবণতা থেকে এই সাদা একটি তাদের জন্য একটি সতর্ক সংকেত যে এই ধরনের ঘটনা ঘটিয়ে পার পাওয়ার কোনো সুযোগ নেই।